বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যেই বিষয়ের উপর ওয়াটার কালারটা করে দেখাবো সেটা কিন্তু যা নাকি বিগিনার, যা নাকি প্রথমবার ওয়াটার কালার শুরু করছেন তাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। আর যা নাকি ওয়াটার কালার জানে বা করছে তারাও কিন্তু দেখতে পারেন, কারণ তাদেরও শেখার বিষয় কিন্তু এখানে থাকবে। তো আজকে যেটা আমি শেখাবো সেটা হচ্ছে জল আর রঙের যে ব্যালেন্স, যে রং কতটা নেবেন, জল কতটা নেবেন, এটাই আমি শেখাবো। তার সঙ্গে আরেকটা ছোট্ট বোনাস টিপসও দেবো। তো এই জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওটা কিন্তু বেশি বড় হবে না, ছোটোই হবে, যাতে আপনারা শিখতে পারেন। আর আমি এটা পার্টে পার্টে ভিডিওগুলো আনবো। এটার পার্ট 1, এরপরে পার্ট 2ও আসবে। তাহলে আজকে যে পার্ট 1-এ যে ভিডিওটা আমি শেখাবো বা টিউটোরিয়ালটা শেখাচ্ছি ওয়াটার কালারে, এটা কিন্তু আপনাদের পুরোটা দেখতে হবে, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, অতি অবশ্যই লাইক দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি যে কালারটা নিচ্ছি সেটা হচ্ছে আল্ট্রামেরিন। দেখুন রঙটা কীভাবে নিচ্ছি, গাঢ় রঙ নিচ্ছি, কিন্তু জল আমি নিয়ে নিই। দেখেছেন রঙটাই কিন্তু বেশি, জলের পরিমাণ কিন্তু খুবই কম। ঠিক আছে, বুঝতে পেরেছেন জল আর রঙের মিশ্রণটা প্রথমটা কেমন করলাম আমি। এবার দেখুন আমি কি করছি। এবার আমি দেখুন যে কালারটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডার্ক হচ্ছে। আশা করি বুঝতে পারছেন যে কালারটা কতটা ডার্ক হচ্ছে। কেন ডার্ক হচ্ছে? আমি এখানে রঙটা বেশি নিয়েছি, জলটা কিন্তু কম নিয়েছি, এর জন্যে কিন্তু ডার্কটা দেখতে পাচ্ছেন যে ডার্ক হচ্ছে। এবার আমি কি করলাম, এই রঙটার মধ্যেই একটু জল মিশিয়ে নিচ্ছি, একটু জল মিশিয়ে একটু পাতলা করে নিচ্ছি। দেখুন ভালো করে পাতলা করে নিলাম। ঠিক আছে, এইবার দেখুন যেই রঙটা আমি দিয়ে করব সেটা মন দিয়ে দেখুন। দেখুন এটা পাতলা, মানে যেটা ডার্ক হয়েছে তার থেকে কিন্তু লাইট হলো। কেন? আমি কালারে একটু জলটা একটু বাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, তাই লাইট হয়ে গেছে। এবার আমি আরেকটু জল দেবো। কী করছি? আর একটু বেশি জল দিচ্ছি। দিয়ে এবার যখন আমি করছি কাজটা মন দিয়ে দেখুন যে আরেকটু লাইট হচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা লাইট হয়ে গেল। আশা করি জিনিসগুলো বুঝতে পারছে জল আর রঙের মিশ্রণটা কীভাবে করবেন। এবার আমি আরও পাতলা করতে চাইছি, তাহলে একটু আরও বেশি জল দিয়ে নেবো আমি। দেখুন আরও পাতলা হয়ে গেল। এবার দেখুন কতটা লাইট হচ্ছে কালারটা, দেখেছেন কতটা লাইট হয়ে গেল। তাহলে বুঝেছেন জল আর রঙের মিশ্রণে কীভাবে গাঢ় থেকে পাতলা করা যেতে পারে। ঠিক আছে, এটা একটা গেল। এবারের বক্সে আমি জল দিয়ে পেপারটা ভিজিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু দেখুন আর বুঝুন, জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার আমি কি করব, রঙটা যে নিচ্ছি আমি কিন্তু এখানে দেখুন গাঢ় রঙ নিচ্ছি না। এখানে একটা ভুল হচ্ছে, সেটাই আমি আগে শেখাচ্ছি। আমি গাঢ় রঙ নিচ্ছি না, একটু পাতলাই করে দিয়েছি। এবার আমি কালারটা যখন দিলাম দেখুন কালারটা কিন্তু স্প্রেড করছে। একই পেজে জল, তার মধ্যে কালার আবার দিচ্ছি, স্প্রেড করেছে। আবার নিয়েছিলাম আগে স্যাপ গ্রিন, এবার নিলাম ভিডিয়ান গ্রিন, আবার দিলাম তার উপর থেকে। দেখুন কালারটা কিন্তু স্প্রেড করছে, দেখেছেন স্প্রেড করে গেল, দুটো কালার কিন্তু মিশে গেল। তার কারণ কি আমি এটা দেখানোর পর কিন্তু বোঝাবো। আবার এই পেজটা তো আমি জল দিয়ে আগে ভিজিয়ে নিচ্ছি সেম উপরের মতন। এবার আমি কালারটা একটু গাঢ় নেবো। কী নেবো? একটু গাঢ় করে নেবো, মানে জল আমি কম নেবো। ঠিক আছে, কী কম নেবো? জল কম নেবো, রঙ বেশি নেবো। দেখতে পাচ্ছেন রঙটা কিন্তু একটু বেশি নিচ্ছি। এবার দেখুন আবার আমি উপর থেকে রঙটা দিচ্ছি, মন দিয়ে দেখুন রঙটা কীভাবে দিচ্ছি। এই রঙটা দেওয়া হয়ে গেল। এবার আমি ভিডিয়ান গ্রিনটাকে দেবো। দেখুন ভিডিয়ান গ্রিনটা আমি রেডি করছি, ডার্ক করে রেডি করেছি। এবার নিচ থেকে আমি দেবো। দেখুন রঙটা দেওয়ার পরে দেখেছেন দুখানা কালারে একটা মিডিলে একটা হোয়াইট লাইন রয়ে যাচ্ছে। সেটা কিন্তু দুটো কালারকে মাঝখানে আমি রেখেছি হোয়াইট লাইনটা, কিন্তু দুটো কালার মিক্স হয়নি। উপরের ক্ষেত্রে কিন্তু দুটো কালার মিক্স হয়ে গেছিলো। কারণ কি? কারণটা উপরেটা পেজে জল ছিল আমার, তার মধ্যে আমি রঙটাও যেটা নিয়েছিলাম সেটা কিন্তু আমার অতিরিক্ত পাতলা রঙ নেওয়া হয়েছিল, আর নিচেরটার ক্ষেত্রে কিন্তু আমি অত পাতলা রঙ নিইনি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন আর বুঝেও নেবেন। এইবার দেখুন পেজটা আমি প্রথমে ভিজিয়ে নিলাম। ঠিক আছে, আপনাদের যে বলেছিলাম বোনাস টিপসটা, আগে আমি দুখানা দেখিয়ে দিলাম যে রঙ মানে পাতলা বা গাঢ় কী করে করবেন, বা রঙ আর জলের ব্যালেন্স কী করে করবেন, ভেজা অবস্থায় কী করে রঙ দিলে ভালোভাবে রঙ হবে সেটা বুঝিয়ে নিলাম। এইবার কিন্তু আমি যেটা বোনাস টিপসটা দেখাচ্ছি বা বলছি মন দিয়ে বুঝে নিন। আমি প্রথমে জল দিয়ে ভিজিয়ে দিলাম, ভিজিয়ে নিয়েছি পুরো পেপারটা। এরপর আমি আকাশটা করলাম। কী নিয়েছিলাম? আকাশের জন্য আল্ট্রামেরিন। এবার আমি নিচ্ছি লেমন। লেমন দিয়ে আমি কী করছি, আমি গাছ করব। ঠিক আছে, দেখুন গাছটা আমি কীভাবে করছি। আমি কিন্তু কী বলেছি, ভিজিয়ে নিয়েছি পেজটা, তার মধ্যে কিন্তু এই যে সেকেন্ড যে গ্রিন বক্সটা দেখেছেন সেই টেকনিকটা কিন্তু আমি এখানে ইউজ করছি। ঠিক আছে, তো গ্রিন নেওয়ার পর লেমন গ্রিন নিচ্ছি, এরপরে নিচ্ছি স্যাপ গ্রিন। স্যাপ গ্রিন কিন্তু তার উপর দেওয়া দিচ্ছি, ভেজা পেপারটার উপর থেকেই কিন্তু আমি কালারটা দিচ্ছি। ঠিক আছে, এই কালারটা দেওয়ার পর আমি কী দিচ্ছি, ভিডিয়ান গ্রিন। কী দিচ্ছি? ভিডিয়ান গ্রিন। মন দিয়ে দেখুন ভিডিয়ান গ্রিন। আবার আমি ওর উপরে ভিডিয়ান গ্রিনটা দিচ্ছি। ভিডিয়ান গ্রিনটা দেওয়ার পরে যেটা দেবো সেটা কিন্তু ভালো করে দেখবেন আর শিখবেন, আর এটা প্র্যাকটিসও করুন। ঠিক আছে বাড়িতে। সেটা আমি কী নিচ্ছি মন দিয়ে দেখুন কিন্তু, তাহলেই বুঝতে পারবেন। আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে ভিডিয়ান গ্রিন, তার সঙ্গে আমি নেবো হচ্ছে ক্রিমসন লেক। কী নিচ্ছি? ভিডিয়ান গ্রিন অ্যান্ড ক্রিমসন লেক। তাহলে দুটো কালার নিয়েছি, ভিডিয়ান অ্যান্ড
অ্যান্ড ক্রিমসন লেক, এই দুটো কালার কিন্তু আমি মিক্স করেছি, করে আমি একটা গাঢ় কালার রেডি করছি, যেটা নাকি আমি বলতে গেলে শ্যাডো পার্টটা আমি দেখানোর চেষ্টা করছি, একটু ডার্ক অংশটা গাছের যে যেখানে আলোটা যাচ্ছে না সেই জায়গাটা যে অন্ধকার হয় সেই জায়গাটা আমি দেখাচ্ছি। কী কালার মিক্স করেছি, ভিডিয়ান গ্রিন আর হচ্ছে ক্রিমসন লেক, এই দুটো কালার কিন্তু মিশিয়ে আমি তৈরি করেছি। ঠিক আছে, আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো, অতি অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।